দর্শক, নয়া দিগন্তের ফেসবুক লাইভে আমি স্বাগত জানাচ্ছি সোহাগ ইসলাম। আমি বর্তমানে অবস্থান করছি নীলফামারীর উত্তরা এপিজেড এলাকায়। এখানে আজকে সকাল 11টা নাগাদ সনিক কোম্পানিতে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে শ্রমিকরা দাবি করছে যে তাদের সহকর্মী যারা আছেন প্রায় অনেকেই দগ্ধ হয়েছেন এবং ঘটনাস্থলেই প্রায় এরকম সংবাদ আমরা পেয়েছি। আমরা বর্তমানে উত্তরা এপিজেড এলাকায় অবস্থান করছি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যে সনিক কোম্পানির যে শ্রমিকরা আছে তাদেরকে ভিতরে শ্রমিকদের আটকে রাখানো হয়েছে এবং শ্রমিকদের যে গার্জিয়ানরা তারা ভিড় করছে গেটের সামনে, মূল গেটের সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে গার্ডিয়ান পরিবারের সদস্যরা মূল গেটে এসে অবস্থান ধর্মঘট করছে এবং তারা জানতে চাচ্ছে যে আসলে কয়জন আহত হলো এবং নিহত কয়জন হয়েছে তারা এখনও নিশ্চিত না। যেমন টিভি দেখায় ওইভাবে মেশিন ফুটছে, ফুটার পর আমরা বাইরে এসেছি, বাইরে হয়ে আসতে অনেকজনকার ক্ষতি হয়েছে, মানে অনেকগুলো ব্যবসার মেডিকেল ভর্তি হয়ে গেছে, হসপিটালে নিয়ে আসে, অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। এই 11:30 10টা বলতেছে যে ভাবি এই জায়গায় আসে তো পটাকের ইয়াটা ওটা, তারপরে পটাকের 2টা উঠাইলাম, তারপরে এমনভাবে বিস্ফোরণ হয়েছে। একটা ভাই মানে দেখছি যে সিটকে পড়ে গেছে ওই দিক, তারপরে কি হয়েছে জানি না। একটা মেয়ের উপরে আমি পড়ছি, আমার উপরে আরেকটা মেয়ে পড়ছে, আরেকটা মেয়ের উপরে আরেকটা পড়ছে, তারপরে কি হয়েছে আমি বলতে পারতেছি না।